আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদারি ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালো এবং সুস্থ রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে কোরআনুল কারিমে থেকে একটি সূরা নিয়ে হাজির হয়েছি, কিছু আয়াত নিয়ে হাজির হয়েছি। খুব গুরুত্বপূর্ণ এই আয়াতগুলি, এই সূরাগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনারা যিনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনারা সকলে জানতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে যে আমলটি নিয়ে হাজির হয়েছি, যে গুরুত্বপূর্ণ সিক্রেট একটা আমল নিয়ে হাজির হয়েছে, এই আমলটি হলো, উদ্দেশ্য হলো যে অনেক সময় ছেলে মেয়েদের ব্রেন শক্তি, স্মৃতিশক্তি, মেধাবী শক্তি একেবারে কম, যে লেখাপড়ার মধ্যে মনোযোগী হয় না, লেখাপড়া ভালো লাগে না, হয়তো স্মৃতিশক্তির কারণে, ব্রেন শক্তি কম হওয়ার কারণে লেখাপড়ার মধ্যে খুব মনোযোগ কম হয়। এই ছেলে মেয়েদের জন্য আজকে এই কোরআনুল কারিমের কিছুগুলা আয়াত এবং সূরা নিয়ে হাজির হয়েছি। এই সমস্ত আয়াত সূরা দিয়ে পরে যদি এই ছোট ছেলে মেয়েদের উপরে ঝাড়ফুঁক করেন, অবশ্যই তাদের ব্রেন সুখা বর্বর হবে, স্মৃতিশক্তি বাড়বে, স্মৃতিশক্তি, মেধাবী শক্তি বাড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তাই আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য মনোযোগ হয় না, বা লেখাপড়ার জন্য ব্রেন একেবারে কম থাকে, স্মৃতিশক্তি কম থাকে। আমরা অনেক সময় ডক্টরের কাছে ডক্টরের ওষুধ খাওয়াই, কিন্তু তবেও আমাদের ছেলে মেয়েদের স্মৃতিশক্তি, ব্রেন শক্তি বাড়ে না, আগের মতোই থাকে। তাই প্রিয় ভাই ও বোনেরা, হতাশা না হয়ে কোরআনুল কারিমের সূরা আয়াত, কোরআনুল কারিমের যে আয়াত বা যে সূরাটি নিয়েছি, এই সূরাটি বা এই আয়াতগুলোর আমল করুন। অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের মেধাবী শক্তি, স্মৃতিশক্তি, ব্রেন শক্তি সুখা বর্বর হবে ইনশাআল্লাহ। তাই দেরি না করে চলুন যাই, কিছু নিয়ম রয়েছে, আমরা সেই নিয়ম ভাবে, স্টেপ ভাবে আমরা সেই আমলগুলি শিখি। ধৈর্যের সহিত আমার সঙ্গে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনারা সকলে জানতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, সর্বপ্রথম আপনারা ওযু করে পাক পবিত্র হবেন। তারপরে একটা যে কোনো জায়নামাজ বিছাইয়া, সেই জায়নামাজে যে ছেলেটির, যে মেয়েটি যদি ব্রেন শক্তি কম আছে, সেই ছেলেটি বা মেয়েটি ওযু করে আপনার সামনে বসাবেন। বসাইয়া আপনি ইস্তেগফার 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি 3 বার পড়বেন, 3 বার অথবা 1 বার পড়লে চলবে, 3 বার পড়লে ভালো হবে। 3 বার পড়বেন বা 1 বার পড়বেন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটি পরে এই ছেলে বা মেয়ের মাথায় ফুঁক দিবেন। তারপরে 3 বার এই দোয়াটি পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি 3 বার পরে এই ছেলেটি বা মেয়েটির মাথায় ফু দিবেন। তারপরে আপনি 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন। এই দোয়াটি 3 বার পরে এই ছেলেটি বা মেয়েটির মাথায় ফু দিবেন। এইভাবে করে ফু দিয়ে আপনি ভালো করে 1 গ্লাস পানি নেবেন। পানিতে আপনি সূরা নাসর আপনি 1 বার অথবা 3 বার পড়বেন। আমি 1 বার তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা লক্ষ্য দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়জরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن
مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এই সূরা নাসর আপনি 3 বার পরে এক গ্লাস পানিতে 3টি ফু দিবেন। ফু দিয়ে তারপর শেষে আবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 3 বার পরে পানিতে ফু দিবেন। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ পড়ে পানিতে ফু দিবেন। এই পানিটি ওই ছেলে বা মেয়েকে আপনি এক সপ্তাহ পান করান। আর আগে যে আমি যে 3টি দোয়া পড়েছি সেই 3টি দোয়া পড়ে ওই ছেলে মেয়ের ব্রেনে আপনি ফু দিবেন আর ব্রেন দিয়ে আপনি করে মাসাজ করে দেবেন ওরাক মাথা। এইভাবে করে এই আমলটি আপনি 7 দিন অথবা 14 দিন করেন, অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের ব্রেন চোখা বরাবর হব, স্মৃতি শক্তি বেড়ে যাবে, মেধাবী শক্তি বেড়ে যাবে, হ্যাঁ ব্রেনটা চোখা বরাবর হবে, লেখাপড়ার মধ্যে মনোযোগ বসবে ইনশাআল্লাহ। তাই এতক্ষণ যিনারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা বুঝবার পারছেন এটা খুব সিক্রেট একটি কোরআনুল কারীমের একটি আমল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সমস্ত মানুষের জন্য এই কোরআন শরীফ রহমত স্বরূপ, হেদায়েত স্বরূপ, এই কোরআন শরীফ শিফা স্বরূপ। তাই ভাই ও বোনেরা হতাশা না হয়ে এই কোরআনুল কারীমের যে আমলটি আমি আপনাদের মাঝে সে শেয়ার করলাম ইনশাআল্লাহ একিনের সহিত বিশ্বাসের সহিত আপনারা এই আমলটি করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পুরা করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমাদের এই ভিডিওটি এই আমলটি যদি শুনে আপনাদের ভালো লাগে থাকে তবে ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের জন্য পরবর্তীতে আরো ভালো সুন্দর ইসলামিক দোয়া কালামের ভিডিও নিয়ে হাজির হবো বলে আশা করলাম ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিছি। খোদা হাফিজ।